যে শিক্ষাটা দিবে সেটা হলো আমরা এর মাধ্যমে তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারবো। তা যেহেতু রোজা আমাদের তাকওয়ার গুণাবলী অর্জন করতে শেখায়, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমরা কিন্তু রমজান মাসের গুরুত্ব তাৎপর্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 183 নম্বর আয়াত, বাকারা সূরার 183 নম্বর আয়াতে যেহেতু বলেছে এই রোজা আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে শেখায়, তাহলে তাকওয়াটা কি? কয়েকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক নম্বর হলো রোজা মানুষকে যে জিনিসটা বেশি শিক্ষা দেয়, আমরা যখন সারাদিন না খেয়ে থাকি, এখানে একজন গরিব মানুষ না খেয়ে থাকলে কি কষ্টে থাকে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরে। ঠিক আছে? পাশাপাশি আরেকটা জিনিস আমরা জানি, আমরা কিন্তু 1 মিনিট আগেও ইফতার করি না টাইমের। ঠিক আছে? এটাও কিন্তু নিয়মানুবর্তিতা বা সময়ানুবর্তিতাও আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহকে ভয় করি। তাকওয়ার গুণাবলী, আমি বলছি তাকওয়ার গুণাবলী, যে আমরা আল্লাহকে ভয় করি বলেই 1 মিনিট আগেও আমরা ইফতার করি না। কেন করি না? যে আমাদের সারাদিন রোজা থাকতে পারলাম আল্লাহকে ভয় করে, আমরা না পানি খেয়েছি না কোনো খাবার খেয়েছি, কোনো কিছুই করিনি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা টাইম মতো ইফতার করব। এখানে এই বিষয়টাই আমাদেরকে খেয়াল করতে হবে প্রত্যেকটা কাজেই। আজকে রোজাতে যেমন আল্লাহকে ভয় করছি, 1 মিনিট আগেও আমরা ইফতার করিনি, তেমনই ভাবে প্রত্যেকটা কাজ, আমি যে একটা মিথ্যা কথা বলবো সেখানেও আল্লাহকে ভয় করতে হবে যে আমার রোজা হবে কিনা বা আল্লাহ আমার কথাটা শুনতেছে। একটা যদি আমি ওজনে কম দেই সেখানেও কিন্তু আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। যে এই যে বিষয়গুলো, এটা কিন্তু তাকওয়ার গুণাবলীর মধ্যে একটি। আল্লাহকে ভয় করে আমরা খারাপ কাজ করব না, ওজনে কম দিব না, মাপে কম দিব না, মিথ্যা কথা বলবো না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। যেমনটি ভয় করি আল্লাহকে, 1 মিনিট আগেও আমরা ইফতার করব না। তারপরে রোজা করলে গরিবের কষ্ট যেটা বললাম, তারপরে জিনিসটা হলো রোজা করলে মানুষের অসুখ বিসুখ কম হয়। এটা আপনারা খেয়াল করে দেখবেন, অন্য মাসে মানুষের অসুখ বিসুখ লেগেই থাকে, কিন্তু রমজান মাসে দেখবেন অনেকের কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না, অনেকের ব্যথার ওষুধ খাওয়া লাগে না। অনেক দিক দিয়ে আমরা সারাদিন রোজা রাখার পরও খুব ক্লান্তি বোধ করি, ইফতার করলেই কিন্তু সেখান থেকে আমরা উত্তরণ হয়ে যাই। আল্লাহর সেখানে খাস রহমত আছে যে ইফতারের মধ্যে কত বরকত, এই জিনিসটা দেখেন। এখান থেকেও আমরা এই শিক্ষাটা অর্জন করতে পারি। পাশাপাশি একজন রোজাদারের মুখের যে দুর্গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে এটা মেশকে আম্বারের চাইতে বেশি উত্তম। বিশাল একটা না? সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টা, আমরা কিন্তু একজন রোজাদারের মুখের গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক মর্যাদা। ঠিক আছে? অনেক মর্যাদার। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। পাশাপাশি এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। এই রমজান মাসেই কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র কোরআনটা কি? সত্য মিথ্যার পার্থক্যকারী, হক ও বাতিলের পার্থক্যকারী এবং আমাদের পথ নির্দেশনা বা সংবিধান। আমাদের মুসলমানদের সংবিধান কি? আল কোরআন। তাহলে আল কোরআন আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী বলেছেন এবং হক ও বাতিলের পার্থক্যকারী আল কোরআন। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যদি আমরা এই রমজান মাসকে কাজে লাগিয়ে যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে ঠিক মতো, অধ্যয়ন করে ঠিক মতো, শুধু তেলাওয়াত করলে হবে না, অর্থ ব্যাখ্যা সহকারে অধ্যয়ন করতে হবে, তাহলে আমরা সেখান থেকে সঠিক শিক্ষাটা অর্জন করতে পারবো। আর এই শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সফলতা। গত কয়েকদিন আগে একজন বলছে, মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি 30টা রোজা করলাম আর শেষ মাসের শেষ সময় জানতে পারলাম আমার একটি রোজাও কবুল হয়নি। কেমন কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে রোজা থেকে যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যদি না পারি তাহলে আমাদের রোজা রেখে কোনো লাভ হবে না, না খেয়ে থেকে কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে সঠিকভাবে। পাশাপাশি রোজার মাসেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনেকগুলো বিষয় দেখিয়েছেন, যেমন বদর যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ কিন্তু রোজার মাসে হয়েছে। এরকম অনেকগুলো যুদ্ধ রোজার মাসে সংঘটিত হয়েছে। এখানে ওই যে কথাটা বললাম যে হক ও বাতিলের পার্থক্যকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করে কোরআন থেকে যেন শিক্ষা অর্জন করতে পারি, বাস্তব জীবনে যেমন সেগুলো আমরা আমল করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং আজকের এই প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ জামাল হোসেনকে। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ডাক্তার নবী হোসেন। ডাক্তার নবী হোসেন, অগ্রসর কর্মী, বাংলাদেশ জামায়াত ইসলামী, বনগাঁ বাজার সাংগঠনিক পদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তি এবং রোজাদার ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আসলে আমরা কিন্তু মুসলমান যারা, তারা বহুত ওয়াজ শুনেছি ঈদগাহ মাঠে, জানাজার মাঠে, সাপ্তাহিক আজকে শুক্রবার জুমার দিনে ওয়াজ শুনে শুনে আমরা একজন মুহাদ্দিস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত ওয়াজ করাই হলো। আমার যে একজন বক্তা বলেছিল যে 40 বছর ধরে ওয়াজ করছি কিন্তু জুতা চুরি করা বন্ধ করতে পারিনি। তা আমরা কিন্তু এই ধরনের বহুত ওয়াজ শুনেছি এরকম অনেক মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা বলবে যে আমরা ঈমান এনেছি আল্লাহ তোমার উপরে এবং তোমার আখিরাতের উপরে, মূলত তারা ঈমান আনেনি, তারা বেঈমান। অন্য জায়গাতে বলছে আল্লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য কঠিন শাস্তি ব্যবস্থা করে রাখা হয়েছে, কেননা তারা ছিল বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা রোজা রেখে মিথ্যা কথা বলে তাদের রোজা রাখাই হয় 2 পয়সা লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, এক ব্যক্তি চোর রাসূলকে জিজ্ঞাসা করতে গেল, রাসূলুল্লাহ আমি চুরি করব না করব না, এই বিষয়ে আমাকে একটু জ্ঞান দেন। তিনি বললেন যে তুমি মিথ্যা কথা বলিও না। এই মিথ্যা কথা, আমরা রোজা রেখে যদি মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, দিন ইসলাম থেকে বাইরে যে অন্যজনকে আমরা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করি, আমাদের রোজা রাখা হবে। আমার পরে আরো অনেকে কথা বলার জন্য আছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলমান না হতে পেরেছো। তা আমরা অবশ্যই যারা রমজান পেল আর জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তাদের মতো পোড়া কপাল কারো নেই। সেহেতু আমাদেরকে 9 রমজান চলে গেল, আর সামনে মাত্র 20টি, ভাগ্য থাকলে 21টি পাবো। আমরা যেন মুসলমান হতে পারি এবং মুসলমান হয়ে ঈমান নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জালালউদ্দিন, সেক্রেটারি 1 নং গেদুরা ইউনিয়ন, বাংলাদেশ জামায়াত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উপস্থিত আজকে এই 9 রমজানের ইফতারির মুহূর্তে আমাদেরকে যেখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা বিশ্ব মানবতার মুক্তিদূত দো জাহানের বাদশাহ শহীদুল মুরসালিন খাতামুন নবীন আকাই নামদার তাজের মাঝে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আজকে এই ইফতার মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের হরিপুর থানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, সামনে উপস্থিত ইমানদার রোজাদার ভাইয়েরা, আমি একটি আয়াত তেলাওয়াত করছি, তাকে সামনে রেখে 2-4টি কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয় নাই, এর পূর্বে যত নবী রাসূলের এসেছিলেন সেই তাদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। আর এটা যদি করতে পারো তাহলে তোমরা সম্ভবত মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। তা আমরা দেখেছি আমাদের জীবনে অনেক রোজা এসেছে, অনেক রোজা করেছি, কিন্তু দেখা গেছে আমাদের রোজা হয়তো আমাদের কোনো কাজে আসে নাই। কারণ আমরা রোজা রেখেছি শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে রোজা রেখেছি এর মধ্যে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ঠগানো ছাড়তে পারে নাই, অন্যের উপর জুলুম নির্যাতন পরিহার করতে পারি নাই। আর যার কারণে এই রোজা আমাদের পরকালে কোনো মুক্তি পাবে না। আমরা এই রোজা থেকে কোনো মুক্তি পাবো না, শুধু আমাদের উপবাস থাকাই হবে, শুধু আমাদের শারীরিক কিছু উপকার হবে, কিন্তু আমরা এই রোজা থেকে কোনো উপকার পাবো না। পরকালে যে কঠিন আযাব রয়েছে আমাদের উপর, যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে, আমরা যদি ঠিক সেইভাবে রোজাকে পালন করতে পারতাম তাহলে এই বাংলাদেশের 90% মুসলমান অধ্যুষিত দেশের কোনো নাস্তিক মুরতাদ এই দেশ পরিচালনার দায়িত্ব পেত না, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজরা এই দেশ পরিচালনার দায়িত্ব পেত না। এখানে খাঁটি মুসলমান ইমানদাররাই এই দেশটা পরিচালনার দায়িত্ব পাইত। তাই আমরা যে রোজা রাখতেছি এভাবে যদি আমরা আজীবন রোজা রাখি, মৃত্যুর আগ পর্যন্ত রোজা রাখি, আমাদের এই রোজা দিয়ে কোনো উপকার হবে না। তাই আসুন আমরা সেই পরকালকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিধিবিধান মেনে আর রোজা যেভাবে পালন করতে হয় ঠিক সেভাবে পালন করে আমরা আল্লাহর লক্ষ্যটা লাভ করতে পারি। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ভাই মোহাম্মদ আরিফুর রহমান, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী 1 নং ধর্মগড় ইউনিয়ন রানীশঙ্কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এরকম খোলা একটি ময়দানে ইফতার পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, সে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দুরূদ ও তাসলিম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের মেহমান অনেক, সময় সংক্ষিপ্ত, যার কারণে ভূমিকা ছাড়াই কথা। আমি সুপরিচিত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটি আমরা জীবনে বহুবার শুনেছি, বলেছি, তারপর আমি এটি বললাম এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সৃষ্টি করে আমাদের একটি গাইডলাইন দিয়েছেন, চলার কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন আমরা আমাদের এই গাইডলাইন হিসেবে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সফলতা। আর এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই রমজানে সিয়ামকে পালন করা। আর আমরা যদি এই রমজানে সিয়ামকে যদি পালন করতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি দেওয়া গুণ আমরা অর্জন করতে পারবো, সেটি হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিরাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিরাই হচ্ছেন সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই মুত্তাকিদের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য বলেছেন, অনেকগুলো এইগুলোর পুরস্কারের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে এই মুত্তাকি যারা তাকওয়ার নীতি অবলম্বন করবেন তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন এবং সফলকাম হবেন। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আমাদের জীবনে কারো 10 থেকে শুরু করে নিয়ে 80-85 বছর পর্যন্ত এই রমজান মাস আমাদের সামনে যায় আসে, কিন্তু এই রমজানের যে ফায়দা, এই রমজানের যে উপকার, এই উপকার আমরা পাচ্ছি না। তার অন্যতম একটি কারণ হচ্ছে এই রমজান মাসকে আমরা এই মুসলিমরা এই রমজান মাসকে তথাকথিত আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটিকে উদযাপন করার কারণে এই ফায়দা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের ব্যাপারে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো মুসলিম ঈমান এবং ইহতিসাবের সহিত এই রমজান মাসকে পেল, রমজান মাসকে পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার বিগত জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই রমজান আমাদের যে বার্তা নিয়ে আসে, যে দিক নির্দেশনাগুলো নিয়ে আসে, যে তাকওয়ার কথা বলে, এই তাকওয়ার নীতিতে আমরা চলতে অভ্যস্ত নয়, চলার জন্য আমরা প্রস্তুত না। যার কারণে বিভিন্নভাবে সমাজে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে তাকওয়ার নীতি যে অবলম্বন করতে বলা হয়েছে, যে রমজানকে পালন করলে আমরা তাকওয়ার নীতি অবলম্বন অর্জন করতে পারবো, সেইগুলোর ব্যাপারে আমরা সব সময়ের জন্য, বরাবরের জন্য আমরা সেটিকে আলাদা জায়গায় রেখে একটি আনুষ্ঠানিকতার সহিত আমরা এই রমজানের সিয়ামকে, এই তারাবিকে, এই সাহারিকে আমরা পালন করছি। প্রিয় উপস্থিতি, তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুধু তাকওয়া শুধু রমজান মাস কেন্দ্রিক নয়, তাকওয়া মুমিনের জীবনের সফলতার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। এই মানদণ্ডটাকে শুধুমাত্র আমরা একটি মাসের জন্য নির্ধারণ করে নেওয়ার জন্য কারণে আমরা বারবার হোঁচট খাচ্ছি। আমরা বিজয়ের দ্বার প্রান্তে থাকার কারণেও, আমরা সফলতার দ্বার প্রান্তে আসার পরেও আমরা বারবার বিফল হচ্ছি। একটি মাত্র কারণ, এই তাকওয়ার মানদণ্ডকে আমরা আমাদের জীবনে ধারণ এবং পালন না করার কারণে। তা আসুন, এই পবিত্র মাহে রমজান আমাদের জীবনে এসেছে, এটিকে আমরা এমনভাবে পালন করতে চাই, এই তাকওয়ার গুণগুলোকে আমরা এমনভাবে অর্জন করতে চাই, আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে আমরা যেন তাকওয়ার বৈশিষ্ট্যগুলোকে আমরা বাস্তবায়ন করে আমরা যেন আমাদের এই সমাজের আমরা যে একটি যে স্বপ্ন দেখি, ন্যায় এবং ইনসান ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা যে একটি স্বপ্ন দেখি, একটি ইসলাম এবং ইসলামের সুবাতাসের যে একটি স্বপ্ন দেখি, এ বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা প্রত্যেকটি জায়গায় এই তাকওয়ার নীতি অবলম্বন করে আমরা আমাদের এই বাকি জীবনকে বাস্তবায়ন করতে পারবো, পরিচালিত করতে পারবো। তা আসুন, এই পবিত্র রমজানের আমাদের একটি মাত্র আমাদের জন্য শিক্ষা হয়, সেটি হচ্ছে এই যে তাকওয়া, যে খোদাভীতি, যে তাকওয়ার নীতির কথা আমরা শুনছি, জানছি এবং একটি মাসকে পালন করছি। শয়তানের পদাঙ্কগুলোকে আমরা অনুসরণ করি না, অন্যান্য মাসও ঠিক এভাবে যেন আমরা পালন করে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা দান করবেন। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি, এই রমজান মাস শুধু নয়, আমরা বাকি জীবনগুলোকে তাকওয়ার নীতি অবলম্বন করে এবং বাস্তবায়ন করে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সে দৃঢ় শপথ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সেই শপথ নিতে পারি। এই বলে আমি আমার আহ্বান জানিয়ে আমি আমার এখানে কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আরিফুর রহমান ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আব্দুল হাই ফারুকী, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর উপজেলা শাখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদা লিন্নাস ওয়াল বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে ইফতার মাহফিলের ভাই পরিচালক, প্রধান অতিথি, ঠাকুরগাঁ জেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজালাল জুয়েল ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম হরিপুর থানা শাখার মোহাম্মদ কামরুজ্জামান ভাই এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে এই মহান রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট করে রোজা রেখে এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার তৌফিক দিচ্ছেন। সেই মনিবের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করে দুরূদ শরীফ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রুহের মাগফিরাত কামনা করি যারা যুগে যুগে কালে কালে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনে রক্তটুকু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, পবিত্র কালামের সূরা বাকারার 185 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। সেটাই আল্লাহ তাআলা বলছেন যে আমি এই রমজান মাসে পবিত্র কালামকে নাজিল করেছি, এটা হেদায়েত প্রাপ্ত মানুষের জন্য, আর এই কোরআন হবে সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত ভাইরা, আমাদের টেন্ডেন্সিগুলো এমন জন্ম হয়ে গেছে, দেখেন যে সময় শেষ, মানুষ ঘড়ি দেখে থাকে যে 10 মিনিট আর বাকি, 20 মিনিট আর বাকি, আর 30 মিনিট বাকি, তারপর যাব ইফতারটা করব। মানে কোরআন হাদিস শুনে শুনে মনে হয় এত পণ্ডিতি আমরা অর্জন করে ফেলছি, কি হবে আর এগুলো শুনে আমাদের। সম্মানিত ভাইরা, আপনি কোরআন হাদিস যতই শুনবেন ততই আপনার জ্ঞান অর্জন হবে, ততই আপনার স্বভাব হবে। যেমনিভাবে রমজান মাস, এই রমজান মাস আমাদের কাছে এসেছে একমাত্র সব অর্জনের জন্য। আর এই রমজান মাসকে যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে আমাদের জীবনে পোড়া কপাল ছাড়া কিছু থাকলো না। কাজেই এই রমজান মাসে আল্লাহ পাক যেহেতু কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে আমরা শুধু খালি শিখাই তুলে রাখবো না, আমরা শোকেসের উপরে তুলে রাখবো না, এই কোরআনটাকে আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে, এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনে আমাদের সত্য এবং ন্যায়ের প্রতীক দেখাবে, এই কোরআনের মধ্যে আমাদের সব কিছু আছে। সম্মানিত ভাই সকল, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনটাই হলো আপনার জীবন ব্যবস্থা। এই কোরআনটাই রমজান মাসে নাজিল হয়েছে। এই কোরআনে আপনার সঠিক পথ দেখাবে। এই কোরআনটাকে যদি আপনি বেছে নিতে পারেন তাহলে আপনার জন্য শুভ কল্যাণ বয়ে নিয়ে আসবে। কাজেই পবিত্র কালামে আপনার দেখেন বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিন। আবার বলা হয়েছে যে যাকাত ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, এই রমজান মাসে রোজাও ফরজ। কিন্তু আরেকটি যে ফরজ আছে আমাদের উপর, সেটা আমরা কেউ পালন করি না, সেটা হলো আকিমুদ্দিন, অর্থাৎ দিন কায়েম করা। সম্মানিত উপস্থিতি, এই দিন কায়েমের ব্যাপারে যখনই আপনাকে আমাদেরকে একটু ওয়াজ নসিহতের কথা বলা হয় তখনই আমরা নাকটা ছিটকে ফেলি, কিন্তু এই দিন কায়েম করাটাও ফরজ। কাজেই আমি আপনাদেরকে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আকুল আবেদন করব, যেমনিভাবে অন্যান্য 5টি স্তম্ভ ফরজ রয়েছে তেমনিভাবে আমাদেরকে দিন কায়েম করা ফরজ রয়েছে। এই দিন কায়েম করতে গিয়ে আমাদের কোরআনটাকে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদেরকে আল্লাহ পাক যেন সঠিক মতো কোরআনকে বাস্তবায়ন করে ইহকালে কল্যাণ এবং পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফারুক ভাইকে তার মূল্যবান কথা রাখার জন্য। এরপর যে আপনাদের সঙ্গে কথা নিয়ে আসছেন আমাদের গঙ্গা বাজার সংগঠনের ওয়ার্ডের মূল কি বলবেন মূল কারিগর, গঙ্গা বাজার সাংগঠনিক ওয়ার্ড তৈরির মূল কারিগর আমাদের সকলের পরিচিত মুখ আরিফুল ইসলাম মাদক, রোকন, দিনাজপুর শহর শাখা, আমাদের সকলের প্রিয় আরিফুল ইসলাম মাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ বনগাঁও বাজার সাংগঠনিক ওয়ার্ডের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করে চেষ্টা করেছি আমাদের অত্র এলাকার গুণীজনদেরকে আমন্ত্রণ করার। কিছুদিন আগে আমাদের একটি জাতীয় নির্বাচন অতিবাহিত হলো। আমাদের ১ নং গেদুড়া ইউনিয়নে আমরা ২৪০০+ ভোটে এগিয়ে আছি, আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল হাকিম হুজুর, উনি ওনার যৌবনকাল থেকে এই অঞ্চলে বিচরণ করেন, ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেন। আমরাও কেউ কেউ সে দাওয়াত গ্রহণ করেছি, আবার কেউ কেউ সে দাওয়াত গ্রহণ করিনি। বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচন করা ছাড়াও আরো মোটামুটি 4টি কাজ আছে যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর সাহাবীগণকে দাওয়াত দিতেন, যেটা বাংলাদেশ জামাত ইসলামীও দেয়। আমরা মুসলমানদের মাঝেই দাওয়াতি কাজ করি। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার পরে সেই সাহাবীদেরকে ওহীর জ্ঞান শিক্ষা দিতেন। বাংলাদেশ জামাত ইসলামীও তদ্রূপ দাওয়াত দেওয়ার পরে যারা সংগঠনে অন্তর্ভুক্ত হয় তাদেরকে ওহীর জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আমরা সমাজে ছোটখাটো সমস্যা যেগুলো আমাদের সাধ্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেগুলা সমাধান করার চেষ্টা করে আপনাদের দান দক্ষিণা এবং সহযোগিতা নিয়েই। আপনারা বিগত দিনে আমাদের সাথে ছিলেন, বর্তমানেও আজকের ইফতার মাহফিল আয়োজন করতেও আছেন। আগামী দিনে যত প্রোগ্রাম আদি হবে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্বাচনে পরাজয়ের পরে আমাদের বাকি আরো যে 4টি কাজের কথা বললাম, আমরা বনগাঁও বাজার সাংগঠনিক ওয়ার্ড আপনাদেরকে নিয়েই এই কাজসমূহ করতে চাই। একজন মানুষ জন্মের পরে ওহীর জ্ঞান যদি তার মধ্যে না থাকে সে মুসলিম তো হতে পারেই না, বরং মানুষের কাতারেও পড়ে না। ওহীর জ্ঞান একজন মানুষ জন্মগ্রহণ করার পর তার লাগবে, যেটা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষকে দেওয়ার চেষ্টা করে। আমরা চাইব আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে থেকে খুব তাড়াতাড়ি হয়তো উপজেলা নির্বাচনের সুসংবাদ আমাদের মাঝে আসবে, তারপরে হয়তো ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে আমরা সরকারের ইশারায় ধাবিত হতে হবে। আমরা 1 নং গেদুড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিরপেক্ষ প্রার্থী দিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারবো না? আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আমরা আমাদের 1 নং গেদুড়া ইউনিয়নে একজন যোগ্য অভিভাবক আমাদের তিনি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে আরো অতিথিগণ আছেন। আমি কথা লম্বা করছি না, আপনাদেরকে সাথে আরো দেখা হবে, আরো কথা হবে, হয়তো প্রোগ্রামে, হয়তো বা হাটে বাজারে। আমি আপনাদের প্রতি, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি যেভাবে আপনারা ছিলেন বিগত দিনে, বর্তমানে আছেন, আগামীতেও থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামারুজ্জামান ভাই, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখা। ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হরিপুর উপজেলা শাখার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি 1 নং গেদুরা ইউনিয়ন শাখার বনগাঁও বাজার সাংগঠনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং একান্ত প্রিয় দিনদার রোজাদার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? কি কোনো দুঃখ কষ্ট আছে মনে? সম্মানিত উপস্থিতি, যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক স্ট্যান্ডও নয়, অনেক জনসভায় অনেক গরম ঠান্ডা কথা হয়েছে। আজকে আমরা রমজানের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আর যেহেতু আমি আগে করে একজন রাজনৈতিক নেতা, সংক্ষিপ্তভাবে 2-1 মিনিট কিছু কথা বলেই শেষ করব। মূলত কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল জুয়েল ভাই। সম্মানিত উপস্থিতি, রোজা এই যতগুলো আমাদের ইবাদত আছে সব ইবাদতগুলোর কিছু বাহ্যিকতা আছে, লৌকিকতা আছে। আমরা যে কোনো কাজ যদি করি তার দুটো উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা কর্মপন্থা, মানে দুটো কাজ যে কোনো কাজেই যেটাই আমরা করি। যদি একটু উদাহরণ দিতে বলেন কেমন, যে দেখেন আমরা যদি খাই, কিছুক্ষণ পরে যে খাবো, তো এই খাওয়ার উদ্দেশ্য কি? শক্তির বল হবে, সারাদিন না খেয়ে আছি চলতে পারবো। না খেয়ে আপনি কয়দিন থাকতে পারবেন? 1 দিন 2 দিন, তারপরে তো ব্যাটারি ডাউন হবে কি না? খাওয়ার কাজ কি আমাদের? উদ্দেশ্য কি খাওয়ার? শরীরের বল বৃদ্ধি হবে, আমরা তরতাজা হব, এই তো। এটা কোন কর্মপন্থায় হবে? কর্মপন্থায় হচ্ছে যে কিছুক্ষণ পরে আপনার প্লেট আসবে অথবা বক্স কিছু একটা আসবে, প্লেট, তারপর এখানে খাওয়ার থাকবে। সেই খাওয়ারটা আপনি ছোট করে লোকমা করবেন, দিয়ে বিসমিল্লাহ বলে মুখে তুলবেন, তারপরে চিবাবেন, তারপরে গলা দিয়ে নিচে নামবে। কি বলেন, প্রসেস ঠিক আছে কিনা? অন্য কোনো উপায় আছে কি? এখন আপনার উদ্দেশ্য শরীরের বল বৃদ্ধি, কর্মপন্থা হচ্ছে এটা। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, প্লেট আপনার ঠিক আছে, আপনার এই খাওয়ার জায়গার পরিবর্তে যদি এই বালু যে আছে, এই বালু আপনার প্লেটে দেওয়া হলো, এই বালু আপনি ছোট করে লোকমা করলেন, লোকমা করে মুখে দিলেন, প্রসেস ঠিক আছে না? প্রসেস তো ঠিক আছে, এটাই তো। পেট কি ভরবে? শরীরের কি শক্তি বল বৃদ্ধি পাবে কি? সম্ভব কি এটা? সম্মানিত উপস্থিতি, ঠিক আপনি সেহরি খাচ্ছেন, তারাবি পড়তেছেন, লোক দেখতেছে আপনি রোজা আছেন, বারবার আপনি থুতু ফেলছেন, আপনার চোখে মুখে ক্লান্তির ছাপ আছে, আপনি ওযু করছেন, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, এই সব প্রসেস গুলো ঠিক আছে, কিন্তু আপনার যে মূল উদ্দেশ্য, আপনার আল্লাহকে যে সন্তুষ্টি করার, যে জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছে, সূরা জারিয়াতে আল্লাহ বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে একমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। তা আপনার মূল উদ্দেশ্য হাসিল হচ্ছে কি না? আর একটু কথা যদি বলি, সম্মানিত উপস্থিতি, এই ইফতার আপনার কাছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আজান হওয়ার আগেই লোকজন যদি বলে ইফতার খান, আপনি খাবেন? যদি এখানে পুলিশ আসে বলে হয় গুলি খাও নাহলে ইফতার খাও, কি করবেন আপনারা? হ্যাঁ, গুলি খাবে, তাও ইফতার খাবে না। যারা বলতেছেন না তারা মনে করছে যে আজকের মতো ইফতার খাবো, বাকি তো 21টা রোজা করতে পারবো, আজকে না একটা ভাঙলো, এরকম তাফসীর করছেন নাকি? বরং সিদ্ধান্ত নিয়েছেন গুলি খাবো, তারপরেও কি করব না, মানে ইফতার খাবো না, রোজা ভাঙবো না। এটা কিসের কারণে? আপনার ইমানি জোরের কারণে। কিসের কারণে? আল্লাহর হুকুমের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইরকমই 1000 আদেশ করেছেন, পবিত্র কোরআনে 1000 নিষেধ করেছেন। তো এগুলো আমাদের মানা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? যে আল্লাহ বলেছেন আপনাকে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যে আপনি এই সূরা বাকারা 183 নম্বর যে আয়াত তেলাওয়াত করেছে, বক্তাদের কাছে আপনারা শুনলেন যে পূর্ববর্তীর উপর যে ফরজ করা হয়েছে আপনার উপর ফরজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লিখে দিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন, এটা আপনি শুনে, এটা আমল করে আপনি রোজা রাখছেন, 1 মিনিট আগেও খাচ্ছেন না, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তারপর আপনি এক ঢোক পানি খাচ্ছেন না, আপনার ঘরে আপনি একা আছেন, আপনার হালাল স্ত্রী আছে, তা আপনি ব্যবহার করছেন না। কাকে ভয় করে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে।
কিন্তু সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ তো বলেছে সূরা 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজ করতে বলা হয়েছে। নামাজ রোজা এটা ফরজ হওয়ার আগে এটা হয়েছিল 1400 বছর সেই আগেই, যে আপনাকে দিন প্রতিষ্ঠা কাজ করার। তো সেই কাজটা আমরা করবো কিনা? অবশ্যই 1 নাম্বার ইউনিয়নে এই ওয়াজ করে খুব বেশি ফায়দা নেই, কারণ এখানে সবাই ইসলামী আন্দোলন, এটা দুর্বার ঘাঁটি, সবাই আন্দোলন বুঝে। এখানে আমরা বিপুল ভোটে বিজয় হয়েছি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ। এই জন্য যেহেতু আমরা বিজয় হয়েছি, আমরা কি হতাশ হব? আমরা কি মনমরা হব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাহজান, তোমরা হতাশ হয় না। যারা এখন বলার চেষ্টা করছেন যে আসলে আমরা তো এমপি হইলাম না, হাকিমুদ্দিন শুধু দাঁড়াচ্ছে আর বারবার আপনারা নেতারা হারাই দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, নেতাদের যদি ব্যর্থতা থাকে, আমি জামাত ইসলামের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। হতে পারে আপনাদের ভুল হলে আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। আমরা ইসলামী আন্দোলনের কর্মী, এখানে ইসলামী আন্দোলন কখনো হারে না। বাংলাদেশ জামাত ইসলামীর অনেক অনেক প্রোগ্রেস হয়েছে। আপনারা যদি স্ট্যাটিস পরিসংখ্যানের দিকে তাকান, যারা আমাদেরকে শুধু টিটকারি করতো কোটা আসন পাবে, ইতিপূর্বে পেয়েছে আমরা সর্বোচ্চ 18টা আসন, এর বেশি কি পেয়েছি? সর্বশেষ 18 সালে আমরা 2008 সালে আমরা আসন পেয়েছিলাম মাত্র 2টা। এবার কটা আসন পেয়েছি? কটা আসন পেয়েছি? 68টা আসন পেয়েছি। যদি ভোটের পরিসংখ্যান তাকান, আগে আমরা মাত্র পেতাম 10 থেকে 12%, 3-4%, 12%। এবার আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? শুধু জামাত ইসলাম এককভাবে 38% ভোট পেয়েছে। আরো দলগুলো মিলাইলে ঐক্যজোট আমাদের পার্সেন্ট বেড়ে যাচ্ছে, মাত্র 2% ভোটের আমরা কম আছি। যারা আজকে সরকার গঠন করে যদি আমাদের দিকে চোখ রাখানোর চেষ্টা করে, যদি মনে করে আমরা সরকারে চলে এসেছি, আমরা এমপি হয়েছি, সব আমরা নিয়ন্ত্রণ করবো, তাহলে তারা ভুলের সঙ্গে বাস করছে। জামাত ইসলামকে আর নিঃশেষ করা যায় না। বাংলাদেশ জামাত ইসলাম এখন এদেশের একটা পার্ট, একটা অংশ। ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে, যারা বিরোধী দলের আসন আসন্নিত হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পরপর 2বার কোনো ইঞ্জিনিয়ারিং ছাড়া হয়েছে এরকম কোনো নজির নেই। এবং বিরোধী দল যত পার্সেন্ট ভোটে বিরোধী দল হয়েছে, তার বিপুল ভোটে পরিবর্তিত হয়েছে। আর এবার বাংলাদেশ জামাত, আপনি তো একটু পরিসংখ্যানের দিক তাকান, 1991 সালে সরকার গঠন করেছিল বিএনপি, তখন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে। তাদের বিএনপির তখন, আওয়ামী লীগের তখন ভোটের পার্সেন্ট ছিল বিরোধী দল হিসেবে 30%। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন বিএনপির ভোটের পার্সেন্ট ছিল মাত্র 33%। তার তুলনায় জামাত ইসলামের পার্সেন্ট এখন কত, বেশি আছে না কম? অতএব আমরা 2031 সালে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। অতএব আমরা যারা দাঁড়িপাল্লার লোক ছিলাম, আমরা দাঁড়িপাল্লাই থাকবো। আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি, আমরা কখনো মনমরা হব না, আমরা কখনো বিরবল হব না। আমরা শহীদি তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করি, শহীদি তামান্না নিয়ে আমরা জামাত ইসলামকে ভালোবাসি। অতএব আমরা দাঁড়িপাল্লার সাথে ছিলাম, দাঁড়িপাল্লার সাথে থাকবো। আগামীতে আমাদের জীবনের সাথে ইসলাম মিশে আছে। সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ, বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম সাহেবের কাছে। অনেকেই মনে করেছিল নির্বাচনের আগে তো 2-1 ফতোয়া দেওয়া শুরু করেছিল যে উনি নাকি দোয়াই করে যে লোক মরে আর উনি জানাজায় যায়, আর একজন বাঁচার চেষ্টা করছে, একজন দোয়াইয়ের মধ্যে থাকে যে কখন জানাজা হয়। এটা তো নির্বাচনের, কিন্তু দেখেন নির্বাচনে হারার পরেও বনগা এসেছে কিনা জানা যায়, মেদিনী সাগরে আসছে কিনা। অতএব মাওলানা আব্দুল হাকিম সাহেব শক্ত আছেন, কর্মঠ আছেন, ভালো আছেন। এই ভালো মানুষটার জন্য আপনারা দোয়া করবেন যেন ওনার সাথে আমরা থাকতে পারি এবং ইসলামী আন্দোলনের সাথে আমরা থাকতে পারি। আমাদের বন্ধু সংগঠন যারা আছে তাদেরকেও আমরা সবাইকে বলতে চাই, আমরা সবাইকে নিয়েই একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আজকে অনেকে আফসোস হয় যে আসলেই এখনো অনেক সমস্যা আমাদের হরিপুরে আছে, রাস্তাঘাটের সমস্যা, এখানে আমাদের কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, সিন্ডিকেটের কারণে আমরা আমাদের আলুর দাম পাচ্ছি না। এই সবগুলো ভেঙে আমাদের রাজনীতি হবে ওই মজলুম কৃষকের জন্য, আমাদের রাজনীতি হবে এই টিসিবি, এই ভিজিটি কার্ড, এই রেশন কার্ড যেন প্রাপ্য লোকটা পায়। আমাদের বন্ধু সংগঠনের সাথে সবার সাথে আমরা আসুন, আমরা লিয়াজ করে এমপি আর একটা দলের থাকে না, একজন এমপি হয় একজন পুরো সমাজের ঠাকুরগাঁ 2 আসনের, একজন জনপ্রতিনিধি নির্দিষ্ট একটা দলের সীমাবদ্ধ থাকে না, সে হয় পুরো জাতির। অতএব আমরা সকলেই মিলে একসাথে সকল সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করব, এই সমস্যার সমাধান আমরা দিব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী এবং বন্ধুগণ, আমি আর কথা বাড়াতে চাই না, পরিশেষে একটু বলতে চাই, আমরা যে শহীদি তামান্না নিয়ে মাঠে নেমেছি, আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা, আমাদের এখন কাজ হচ্ছে প্রতিটা পাড়ায়, প্রতিটা জায়গায়, প্রতিটা ইউনিট গুলো আমাদের শক্তিশালী করা, আমাদের সাংগঠনিক
শক্তি জানান দেওয়া, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা। কোথাও চা খেতে গেলেও আমরা ঐক্যবদ্ধ ভাবে যাব, সব জায়গায় আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। কারো কোনো আপদ বিপদ হলে আমরা সকলেই ছুটে যাব, সংঘবদ্ধ ভাবে থাকবো। সকলের উদারতা আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ কামারুজ্জামানকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন, অতি সংক্ষিপ্ত বক্তব্য, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের ঠাকুরগাঁও জেলার তরুণ নেতৃত্ব ভাই অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল ভাই, সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা এবং কর্ম পরিষদ সদস্য ঠাকুরগাঁও জেলা শাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দা'a রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়তান। সাদাকা রাসূলুল কারীম। উপমহাদেশের সর্ববৃহৎ আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী হরিপুর উপজেলা শাখার ১ নম্বর গেদুরা ইউনিয়নের অন্তর্গত বনগাঁও বাজার সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিশেষ করে বনগাঁও বাজারের আমি খেয়াল করেছি অনেক গুণী খ্যাতিমান শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী নেতা, সামাজিক নেতৃবর্গ, যাদের নিয়ে আজকের আয়োজন, আমার সামনে উপবিষ্ট বনগাঁও বাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে নির্বাচন পরবর্তী 12 তারিখের পরে আপনাদের সাথে ভিন্ন কলেবরে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বনগাঁ এসে আজকে মনে হলো আসলে আমরা ভেঙে যাইনি, মুচড়ে পড়িনি। বনগাঁর মানুষের হাসি দেখে মনে হলো আমার কাছে বনগাঁবাসী ভালো আছে। কি বলেন প্রিয় ভাইরা? সময়ের স্বল্পতা আছে, বিগত বক্তারা বিস্তারিত কথা বলেছেন, আপনাদের কাছে পরিষ্কার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই যে রমজানের তাৎপর্য এবং মাহিত্যর কারণই হলো মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে। আর আপনাদের সাথে আমাদের যেটুকু সম্পর্ক তৈরি হয়েছে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে বৃহত্তর আন্দোলন পর্যন্ত, আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার যে আমরা একটি কোরআনের সংগঠন করি, ইসলামী আন্দোলন করি। 12 তারিখে আমরা একটি পরীক্ষা দিয়েছি। এদেশের 18 কোটি মানুষ একটি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। আমরা হয়তো অনেকে মনে করেছি এদেশের মানুষ হেরে গেছে, আসলে বাংলাদেশ জিতে গেছে, হেরে গেছে নির্ধারিত একটি গোষ্ঠী। সম্মানিত ভাইরা, আপনারা উপলব্ধি করবেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। মাওলানা আব্দুল হাকিম আমাদের কাছে দীর্ঘ 35 বছর, বা যারা বয়স্ক আছেন, প্রবীণ আছেন, তাদের কাছে আরো বেশি পরিচিত একটি নাম। একটি জনপদের, একটি ভূখণ্ডের পরিবর্তনের জন্য একজন আলেম মানুষ যেভাবে অতীতে লড়াই সংগ্রাম করেছে, এই গেদুরার মানুষ, বনগাঁর মানুষ তার মর্যাদা দিয়েছে, তার প্রাপ্য সম্মান দিয়েছে। কিন্তু আমরা একটি বিশেষ ষড়যন্ত্রের কাছে, আমরা বিশেষ কলা কৌশলের কাছে হয়তো সাময়িকভাবে হেরেছি, কিন্তু প্রকারান্তরে দীর্ঘমেয়াদী চিন্তায় আসলে আমরাই জিতে গেছি। ঠিক আছে? সংগ্রামী ভাই সকল, স্বেচ্ছাসেবক ভাইরা পৌঁছে দিবে।
আপনারা যদি একটু সহযোগিতা করেন, 1-8 মিনিট তো কথা বলবোই, তাহলে প্রোগ্রামটা সুন্দর হবে। 2 নম্বর কথা, বরাবর ইফতার মাহফিলগুলোতে জামাত ইসলামীর প্রোগ্রামগুলোতে কথা বললে এরপরে আমাদেরকে নিয়ে ট্রল করা হয়। একটা অংশ ট্রল করে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। প্রিয় ভাইরা, খেয়াল করবেন, বনগা বাজারে আজকের ইফতার মাহফিলে বলে যায়, ভোট আসলে যারা গায়ে পাঞ্জাবি তুলে, ভোট আসলে যারা মাথায় টুপি তোলে, 12 তারিখের পরে খবর নেবেন তাদের মাথায় আর টুপি নেই, তাদের গায়ে আর পাঞ্জাবি নেই। মূলত তারা এদেশের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আর বাংলাদেশ জামাত ইসলামী 12 তারিখের আগেও যে বক্তব্য দিয়েছে, 12 তারিখের পরেও আরো যত 12 তারিখ আসবে একই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে জামাত ইসলামী আমৃত্যু কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। কথা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানে মাসে ইফতারের সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহকে আমরা হাজির নাজির জেনে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, হে আল্লাহ, আমি অতীতে যত ভুল করেছি, যত পাপ করেছি আমি আর করব না, আজ তুমি আমাকে ক্ষমা করবে। এই অনুভূতিটা আমাদের মনে একটু নিয়ে আসি। আর আমরা সূরা ইখলাস পড়ি এবং সূরা ফাতিহা একবার পড়ি, তারপরে আমরা